নমস্কার। আজ আলোচনা করব সিংহ রাশির 2026-এর সার্বিক রাশিফল নিয়ে। পূর্ণ আত্মবিশ্বাস, নেতৃত্ব দেবার পূর্ণ ক্ষমতা এবং স্বীকৃতি পাওয়ার বছর। এবছর সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের যোগ্যতা প্রমাণের একাধিক সুযোগ পাবেন। অবশ্যই আবেগী এবং অহংকারী হওয়া যাবে না। আবেগ ও অহংকারের ভারসাম্য বজায় রাখতে না পারলে কিন্তু বড় বড় সুযোগ হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। বিগত কয়েক বছরের মতন 2026-এর 12টি রাশির সার্বিক রাশিফল আমি পরপর আলোচনা করছি। যাদের সিংহ রাশি বা যাদের প্রিয়জন সিংহ রাশির, তারা আজকের আলোচনা মন দিয়ে শুনুন। আপনারা বা প্রিয়জন সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 2026। যারা আজ আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন, আমার আলোচনা ভালো লাগলে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করবেন, এটাই আশা রাখবো। 2026-এ সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর রবি, বৃহস্পতি এবং শনির প্রভাব গুরুত্বপূর্ণভাবে থাকবে। আপনাদের নিজেদের অহংকার ত্যাগ করতে হবে। নম্রতা, ভদ্রতা, অহংকারী না হওয়াই হবে 2026-এর মূল মন্ত্র। চাকরিজীবী সিংহ রাশির জাতক জাতিকাদের 2026-এ প্রভূত উন্নতি হবে। বছরের প্রথম ভাগে নতুন প্রজেক্ট বা দায়িত্ব পাবেন। আপনারা বা আপনাদের নেতৃত্বে প্রতিষ্ঠানের উন্নতি হবে। আপনার নেতৃত্বমূলক কাজের প্রশংসা পাবেন। ব্যবসায়ীরা ভালোভাবে এবছর আপনার ব্যবসারও ব্র্যান্ডিং করুন, ব্যবসার এক্সপেনশনও হবে। সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় আপনাদের কাজের প্রশংসা পাবেন, ব্যবসায় এক্সটেনশন হবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে যেন ভুল না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। 2026-এ সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে। আয়ের অর্থাৎ রোজগারের বাড়ানোর নতুন উৎস তৈরি হবে। বিলাসিতা ও স্ট্যাটাস বাড়াতে গিয়ে খরচ বেশি করা চলবে না। আয়, ব্যয় ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। তবেই বছরের শেষে অর্থনৈতিক নিরাপত্তা পাবেন। 2026-এ সিংহ রাশির জাতক জাতিকারা একটু আবেগপ্রবণ হয়ে উঠবেন। প্রেম, রোমান্স ও পরকীয়াতে আকর্ষণ বাড়বে। সম্পর্ক সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমি সব বুঝি, বাকিরা কিছু বোঝে না, এই মনোভাব ত্যাগ করতে হবে। নিজের কথাই শেষ কথা, এই মনোভাবে মানসিক সম্পর্ক ও পারিবারিক সম্পর্কের ক্ষতি করতে পারে। বিবাহিতদের পারস্পরিক সম্মান বজায় রাখতে পারে। অবিবাহিতদের আকর্ষণীয় সম্পর্কে জড়াতে পারেন। অতিরিক্ত কাজ ও মানসিক চাপ সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ওপরও নেগেটিভ প্রভাব ফেলবে। হার্টের সমস্যা নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করব। সামান্য সমস্যা হলেও ভালো ডাক্তার দেখানো পরামর্শ দিচ্ছি। চোখের সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে। উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ে সতর্ক থাকতে হবে। সঠিক সময় পরিমিত খাবার, বিশ্রাম এবং রুটিন মেনে চলা সমস্যা অনেক কমিয়ে দেবে। সিংহ রাশির জাতক জাতিকারা
2026-এ নিজ আলোয় আলোকিত হবেন। উজ্জ্বল বছর আপনাদের জন্য। যারা আবেগকে কন্ট্রোল করতে পারবেন তারা এবছর মান সম্মান প্রতিপত্তি পাবেন, সাফল্য আসবে। আপনারা নেতৃত্ব দিন, শাসন করতে যাবেন না, হন তাদের অনুপ্রেরণা। নিজের পরিচিতিও বাড়বে। দায়িত্বশীল হওয়ার বছর এটি। সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন, ভাবনা চিন্তা করুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ফেব্রুয়ারি থেকে জুন এই সময়ের মধ্যে পদোন্নতির প্রবল সম্ভাবনা। আয় বুঝে ব্যয় করুন। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট লাভজনক হবে। বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে হলে চেষ্টা করুন জুলাই থেকে অক্টোবরের মধ্যে নেওয়ার। প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কথা কম বলুন। অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যেস করুন। প্রশংসা করতে শিখুন। কৃপণতা করবেন না। কারো প্রশংসা করতে ইগোটা সম্ভব হলে চাপার চেষ্টা করবেন। অন্যের সাথে ইগো ক্ল্যাশ এড়িয়ে চলুন। নিয়মিত চেক আপের মাধ্যমে কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। রোদে খুব বেশি সময় কাটাবেন না। রোদ খুব একটা শুভ হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। 2026 সালে সম্ভব হলে যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন। সম্ভব হলে অসহায়দের কম্বল এবং শীত বস্ত্র দান করুন। রবিবার করে সূর্যদেবকে জল অর্পণ করুন। অন্যকে সম্মান দিলে আপনার সম্মান কমবে না, বরং বাড়বে ভালো। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, নিজ ধর্ম রক্ষা ও পালন করুন। সম্ভব হলে কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ ও প্রতিকার করাতে পারেন। শিবরাত্রির মহানিশাতে বাবা মা স্ত্রী ভাই বোনদের সম্মান করুন। ভালো থাকবেন 2026-এ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পরের দিন আলোচনা করব কন্যা রাশির বর্ষফল 2026 নিয়ে। নমস্কার।